নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের রসগোল্লা। এটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটা উপকরণ থাকলেই আপনারা খুব সহজেই এই রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে একবার বলক আসা পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন একবার বলক এসে গেছে, গ্যাসের আঁচটা একেবারেই অফ করে দিয়েছি। এবার একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণে ভিনিগার আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখানে অল্প অল্প করে দেব আর আলতো হাতে একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দুধটা কিন্তু ছানায় পরিণত হয়ে গেছে। এবার সমস্ত ছানাগুলো একটা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি, তাহলে ছানার মধ্যে যে ভিনিগারের টক ভাবটা থাকবে সেটা কেটে যাবে। ভালো করে 2-3 বার জল দিয়ে দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে একটু চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও ছানাটাকে রেখে বেশ কিছুক্ষণের জন্য জলটাকে ঝরিয়ে নিতে পারেন, তবে এইভাবেও চেপে চেপে জলটা বের করে দিলে কোনো অসুবিধে হবে না। ছানাটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ময়দা, এটা শুধু বার্নিংয়ের জন্য। এবার হাতে করে ঠিক এইভাবে ডলে ডলে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করে নিতে হবে। এখানে আমি 15 মিনিট ভালো করে ছানাটাকে ডলে ডলে মেখে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু গ্রিন ফুড কালার, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য বন্ধুরা। আমের যেহেতু ফ্লেভারটা পাবেন তবে কালারটা এর মধ্যে আসবে না, তাই সামান্য একটু গ্রিন ফুড কালার অবশ্যই দিতে হবে। আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একেবারেই মোলায়েম করে ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে ছানা নিয়ে হাতে করে 2 হাতে করে গোল করে নিয়ে আমি রসগোল্লা শেপে তৈরি করে নিচ্ছি। তবে খুব ছোট ছোট পরিমাণেই বানাবেন, যেহেতু এই রসগোল্লাগুলো ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে। আমি এখানে ঠিক এইভাবে একটা মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সবগুলোকেই একইভাবে বানিয়ে নেব। সবগুলো এখানে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে। চিনিটা নেবার সময় অবশ্যই একটা বাটির মাপ করে নেবেন, তাহলে জলটা দিতে সুবিধা হবে। যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক 1.5 বাটি পরিমাণে আমি এখানে জলটা নিয়ে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইখানে একটা আমকে ঠিক এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। চিনিটা দেখুন ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ছানার বলগুলো। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে কাঁচা আমের রসগোল্লাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ আপনারা খুব সহজেই রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারবেন। সমস্ত ছানার বলগুলোকে দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে কুক করে নেব। তারপর আবারও কিন্তু 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। আর দেখুন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কতটা ফুলে ডবল হয়ে গেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আবারও এইভাবে ঢেকে দিয়ে আমি 1 মিনিট হাই ফ্লেমে কুক করে নিয়েছিলাম। ব্যাস, গ্যাসের আঁচটা এবার অফ করে দেবো। রসগোল্লা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটা রসগোল্লা তুলে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন রসগোল্লাগুলো এখন কিন্তু ভীষণ গরম আছে। ঠান্ডা করে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি বাড়িতে বানান অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন তাহলে আসি।